হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে আমি ইউনিট 1 এর হ্যালো অংশ থেকে লেসন 4 এবং 5 এর মধ্যে যে গল্পটা রয়েছে সেই গল্পের ওয়ার্ড মিনিং গুলো দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো ভালোভাবে পড়েছো। আজকে আমরা এই গল্পটা পড়ব। আশা করি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে। ক্লাসটি বেশি বড় করব না, আশা করি ধৈর্য দিয়ে ক্লাসটা সম্পূর্ণ করবে। প্রথমে এখানে বলা হচ্ছে সীমা এন্ড তমাল। সীমা এবং তমাল, আর মানে হচ্ছে হলো, তাহলে সীমা এন্ড তমাল হচ্ছে ইন দা টাউন হল, মানে সীমা এবং তমাল হচ্ছে টাউন হলের মাঝে ল্যাঙ্গুয়েজ ক্লাবের। তারপরে দে কাম, তারা আসে, টু দা ক্লাব, ক্লাবেতে, টু প্র্যাকটিস করতে, স্পিকিং ইংলিশ, ইংলিশে কথা বলা। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এখানে কি বলা হয়েছে। তারপর হচ্ছে দে লিসেন, তারা শুনে, টু সিডিএস, সিডিতে, তারা শুনে সিটিতে, এন্ড এবং ওয়াচ, দেখে, ডিভিডিতে, ইন ইংলিশে, তার মানে তারা কি করে শুনে এবং দেখে সিডি এবং ডিভিডিতে ইংলিশে, অর এবং স্পিক কথা বলে, ইংলিশ উইথ ফ্রেন্ড, এবং তারা কি করে তাদের বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলা। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম তারা কি করে, তারা শোনে এবং দেখে সিডি এবং ডিভিডিতে কি ইংলিশে দেখে এবং শুনে। তারপরে এগুলো শোনা এবং দেখার পর তারা কথা বলে কিভাবে, ইংলিশে, কাদের সাথে, উইথ ফ্রেন্ড, বন্ধুদের সাথে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দি ক্লাব, এর মানে হচ্ছে টুডে মানে হচ্ছে আজ, দেয়ার মানে হচ্ছে সেখানে, ইজ এ নিউ পারসন সেখানে আজ নতুন একজন ব্যক্তি, ইন দা ক্লাব ওই ক্লাবের মধ্যে, যে ক্লাবের মধ্যে গতকাল তমাল এবং সীমা ছিল, সেই ক্লাবের মধ্যে আজকে নতুন আরেকজন ব্যক্তি। তারা এটাই বলতেছে, টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দি ক্লাব, ক্লাবের মধ্যে। হি ইজ এ ইয়াং ম্যান, সে হচ্ছে একজন যুবক ব্যক্তি বা বালক। এখানে হি ইজ এ ইয়াং মানে হচ্ছে সে হচ্ছে যুবক, ম্যান মানে হচ্ছে মানুষ, মানে একজন যুবক লোক আর কি। তারপরে হি ইজ রিডিং, সে পড়তেছে, এ বুক, একটি বই, অ্যাবাউট সম্পর্কে, বাংলাদেশ মানে বাংলাদেশ সম্পর্কে সে একটি বুক পড়ছে, এটাই আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই লাইনে কি বোঝানো হয়েছে। তারপর এখানে সীমা কি বলে দেখি, লুক দেখো, তমাল মানে তমালকে বলতেছে লুক তমাল, হুস দ্যাট জেন্টলম্যান, এই ভদ্র লোকটি কে, হুজ দ্যাট জেন্টলম্যান, এই ভদ্রলোকটি কে, এই কথাটি সীমা তমালকে বলেছে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো, এটি সীমা তমালকে প্রশ্ন করেছে। এখন তমাল কি বলে আমরা দেখব। তমাল এখানে বলছে ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি, এটি হচ্ছে অ্যান্ডি, মানে ওই জেন্টলম্যান যে ছেলেটি তার নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ, মানে অ্যান্ডি স্মিথ হচ্ছে তার নাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখানে বলা হচ্ছে হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও, সে এনজিওর মধ্যে কাজ করছে। তারপরে দেয়ার,
হেয়ার মানে হচ্ছে এখানে। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার মানে সে এখানে একটি এনজিওতে কাজ করছে। তাহলে এই এনজিওতে কে কাজ করছে? অ্যান্ডি নামে যে ব্যক্তিটি তিনি এখানে একটি এনজিওর মধ্যে কাজ করছে। আই মিট হিম ইয়েস্টারডে আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম। আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম এর ইংরেজি হচ্ছে আই মিট হিম ইয়েস্টারডে। এট দ্য বুকশপ মানে বুকশপের মধ্যে সে কি করেছিল? তার সাথে দেখা করেছিল। বুকশপ মানে হচ্ছে বইয়ের দোকান। তারপর সীমা কি বলে দেখি? মেবি সম্ভবত উই ক্যান প্র্যাকটিস সম্ভবত আমরা তার সাথে প্র্যাকটিস করতে পারি আওয়ার ইংলিশ উইথ হিম আমাদের ইংরেজিটি তার সাথে। তার মানে তারপর সীমা একটা প্রস্তাব করলো সম্ভবত আমরা কিন্তু তার সাথে আমাদের ইংরেজিটা কি করতে পারি? অনুশীলন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে সর্বশেষ তমাল কি বলে আমরা দেখি। তমাল এখানে বলছে গুড আইডিয়া। হ্যাঁ, এটা তো খুব ভালো হয় বা এটা খুব ভালো একটি ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব। এটি তমাল বলতেছে সীমাকে, আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব। তারপরে কাম উইথ মি আমার সাথে আসো। তার মানে তমাল বলতেছে আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব, আমার সাথে আসো। আশা করি তোমরা সম্পূর্ণ গল্পটি বুঝতে পেরেছো। এইখানে কি বলা হয়েছে, কে কাকে কি বলেছে এবং কার সম্পর্কে কি বলা হয়েছে। এটা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা এখন যে কোয়েশ্চেনগুলো সলভ করবো এটা খুব সহজেই বুঝতে পারবে। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখন আমরা এই প্রশ্নগুলো সলভ করব। এখন আমরা প্রথম যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্নটা আমরা পড়ব। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়ার আর সীমা এন্ড তমাল। এখানে আমাদেরকে বলা হচ্ছে হোয়ার আর সীমা এন্ড তমাল। এই প্রশ্নটার বাংলাটা আগে তোমাদের বুঝতে হবে এইখানে কি বলা হয়েছে। যদি আমরা প্রশ্নই না বুঝতে পারি তাহলে কিন্তু সঠিক উত্তরটা আমরা খুঁজেও বের করতে পারবো না, সঠিক উত্তরটা আমরা লিখতেও পারবো না। গত ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে ওয়ার্ড মিনিং দিয়েছিলাম। ওয়ার্ড মিনিং কেন দিয়েছিলাম এর পিছনে হয়তো কারণ আছে। কারণ দেখো তোমাদেরকে যে ডব্লিউ ওয়ার্ডগুলো দিয়েছিলাম আশা করি তোমরা যদি পড়ে থাকো এবং গত ক্লাসটা করে থাকো তাহলে বুঝতে পারবে এই ডব্লিউ ওয়ার্ডগুলো কেন দিয়েছিলাম। দেখতে পাচ্ছো এখানে হোয়ার আছে। হোয়ার শব্দের অর্থ কি? এই হোয়ার শব্দের অর্থটা যদি তোমরা জানো তাহলে প্রশ্নটার মধ্যে কি বলা হয়েছে সেটা বুঝতে পারবে। এই জন্যই গত ক্লাসে আমি এই ডব্লিউ কোশ্চেনগুলোর ওয়ার্ডগুলো দিয়েছিলাম, 4টি ওয়ার্ড দিয়েছিলাম। হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। তাহলে কোথায় আর সীমা এন্ড তমাল মানে সীমা এবং তমাল কোথায় এই প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করেছে। তাহলে কোথায় আমরা কিন্তু গল্পের মধ্যে পড়েছিলাম। চলো তাহলে ওই গল্প থেকে আমি তোমাদেরকে এখন দেখাই কিভাবে এই প্রশ্নের আনসারগুলো খুঁজে বের করতে পারো। সীমা এবং তমাল কোথায় আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। সীমা এবং তমাল হচ্ছে ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। একেবারে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সের মধ্যেই আমরা গল্পটা পড়ার সময় জেনেছিলাম তারা হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের, টাউন হলের একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের মধ্যে। আশা করি আনসারটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই আনসারটাই তোমরা লিখে দেবে নাম্বার 1 এর মধ্যে। এখন আমরা 2 নাম্বার কোশ্চেনটা পড়ব। এখানে বলা হচ্ছে হোয়াই ডু দে গো দেয়ার কেন তারা সেখানে, হোয়াই ডু দে গো দেয়ার কেন তারা সেখানে গিয়েছিল। সেখানে বলতে কোথায় গিয়েছিল, কারণ প্রথম কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় গিয়েছিল, ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়েছিল। এখন দ্বিতীয় কোশ্চেনের মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করতেছে ওইখানে কেন গিয়েছিল। চলো তাহলে ওইখানে কেন গিয়েছিল সেটা আমরা বের করি। তারা সেখানে গিয়েছিল প্র্যাকটিস
স্পিকিং ইংলিশ, প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা প্র্যাকটিস করতে, স্পিক বলা, ইংলিশ মানে হচ্ছে ইংরেজি, মানে ইংরেজি বলা অনুশীলন করতে তারা সেখানে গিয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো আনসারটা কি হবে 2 নাম্বার কোশ্চেনের। এখন 3 নাম্বার কোশ্চেনটা পড়ব। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, ওইখানে নতুন একজন ব্যক্তিটিকে, মানে গল্পের মধ্যে কিন্তু আমরা সীমা এবং তমাল ছাড়া আরেকজন ব্যক্তির নাম পেয়েছিলাম। এই 3 নাম্বার কোশ্চেনের মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ওই 3 নাম্বার ব্যক্তিটি কে। ওই 3 নাম্বার ব্যক্তিটি হচ্ছে অ্যান্ডি স্মিথ, অ্যান্ডি স্মিথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদেরকে 4 নাম্বার কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ হি রিডিং, মানে ওই যে 3 নাম্বার ব্যক্তিটি অ্যান্ডি স্মিথ, উনি কি পড়তেছিলেন, মানে তিনি কি পড়ছিলেন। হোয়াট ইজ হি রিডিং, তাহলে তিনি কি পড়ছিলেন সেটি আমরা গল্পের মধ্যে পেয়েছিলাম, সেটি এখন বার করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তার মানে তিনি একটি বই পড়ছিলেন বাংলাদেশ সম্পর্কে। তাহলে এই যে এই লাইনটাই তোমরা লিখে দেবে, এখানে সবুজ কালার করে রেখেছি, এ বুক অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছিলেন। তোমরা চাইলে এই সম্পূর্ণ এই বাক্যটি লিখে দিলেও হবে, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তারপর 5 নাম্বার কোশ্চেনটা এখন পড়বো, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, মানে তমাল ওই নতুন ব্যক্তিটির সাথে কোথায় দেখা করেছিলেন বা দেখা হয়েছিল। এটিও কিন্তু আমরা গল্পের মধ্যে পেয়েছিলাম যে তমাল ওই নতুন ব্যক্তির সাথে কোথায় দেখা করেছিল বা দেখা হয়েছিল। তোমরা একটু এখানে লক্ষ্য করবে, এই যে আমরা এই লাইনের মধ্যে পেয়েছিলাম তমাল ওই নতুন ব্যক্তির সাথে কোথায় দেখা করেছিল। যেমন এখানে তমাল বলেছিল আই মিট, আমি দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম ইয়েস্টারডে, গতকাল, এট দ্য বুকশপ, মানে বুকশপের মধ্যে তমাল ওই নতুন ব্যক্তির সাথে দেখা করেছিল। তাহলে আনসারটা কি হবে, এট দ্য বুকশপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো আনসারটা কোথায়। এখন আমরা 6 নাম্বার কোশ্চেনটা পড়ব। 6 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে হোয়াই ডাস সীমা ওয়ান্ট, কেন সীমা চায়, টু মিট সাক্ষাৎ করতে বা দেখা করতে, দ্য নিউ পারসন নতুন ব্যক্তিটির সাথে। কেন নতুন ব্যক্তিটির সাথে সীমা দেখা করতে চায় এটি কিন্তু আমরা গল্পের মধ্যে পেয়েছিলাম, এটা এখন আমরা বার করব, এটার আনসারটা কি হবে। তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ সীমার নামটা যেখানে রয়েছে, এই বাক্যের মধ্যে সীমা বলেছিল প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, মানে সে চেয়েছিল তাদের ইংরেজিটা প্র্যাকটিস করতে বা অনুশীলন করতে ওই নতুন ব্যক্তিটির সাথে। তাহলে সে কেন তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিল, সে ওই নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চেয়েছিল প্র্যাকটিস ইংলিশ উইথ হিম। এখানে এই বাক্যটির মধ্যে এখানে আমি যেই মার্কিং করে রেখেছি যতটুকু, তোমরা ততটুকু লিখবে প্র্যাকটিস ইংলিশ উইথ হিম। এই তিনটি তোমরা একসাথে করে লিখবে, মাঝখানে যে আওয়ারটা আছে এটা বাদ দিয়ে দিবে, প্র্যাকটিস ইংলিশ উইথ হিম এতটুকু লিখবে সর্বশেষ আনসারের মধ্যে। তাহলে আজকের ক্লাসটি এতটুকুই করলাম, আর বড় করব না। পরবর্তী ক্লাসে আমরা হ্যালো অংশের যে বাকি লেসনগুলো রয়েছে, যেমন 6 এবং 7, আমরা 6 এবং 7 ওই দুইটি লেসন আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে আমরা ইউনিট 1 এর লেসন হ্যালো অংশের লেসন 4 এবং 5 এর গল্প এবং কোশ্চেনটি কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা নতুন জয়েন হবে তারা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।